লাইব্রেরির পাহারাদার হিসেবে মিকু এখন বেশ পরিচিত। তার গলার চকচকে পদকটি দেখে সবাই তাকে সম্মান করে। কিন্তু মিকু শুধু বসে পাহারা দিতে রাজি নয়। সে সারাদিন লাইব্রেরিতে আসা ছোট ছোট বাচ্চাদের ওপর নজর রাখে। কদিন লাইব্রেরিতে এক নিঃসঙ্গ ছোট্ট মেয়ে এলো। সে মন খারাপ করে পুরনো একটি চেরা বই দেখছিল। কিন্তু মেয়েটির নিজের কোনো বই ছিল না। মেয়েটি মন খারাপ করে পুরনো একটি চেরা বই দেখছিল। মিকু তা লক্ষ্য করল। সে লাইব্রেরির এক গোপন কোণায় গিয়ে লুকিয়ে রাখা একটি সুন্দর ডিডির পায়ের কাছে এনে মেয়েটির চোখে মুখে খুশির ঝিলিক দেখে মিকুর মনও আনন্দে ভরে উঠল। একদিন লাইব্রেরিয়ান দাদু দেখলেন মিকু তার থাবা দিয়ে কালি মাখিয়ে একটি সাদা পাতায় অদ্ভুত সব ছাপ দিচ্ছে। দাদু হেসে ফেললেন এবং সেই ছাপগুলোকে সাজিয়ে একটি ছোট গল্পের বই বানালেন। ওয়াও, দেখো মিকুর দিল। বইটির নাম দিলেন মিকুর দিনলিপি। বইমেলায় সেই বইটির কাটতি ছিল টুঙ্গে। মানুষ মিকুর এই মায়াবী জগতের কথা জানতে পারল। ওয়াও মিকু, তুই এখানে? আমি ভালো। দেখ, এই বইটা খুঁজছিলাম। ওটা খুব মজার বই। মিকু আজ আর সেই পথ হারানো ক্ষুধার্ত বিড়াল ছানাটি নেই। সে আজ সবার প্রিয়, সবার ভালোবাসার মিকু। বন্ধুরা, যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে কমেন্ট করে যাও। নেক্সট পার্টে আবার দেখা হবে।